আসসালামু আলাইকুম। এলএস মাইক্রো ব্যাংকিং থেকে আজকে নতুন কিছু ফিচার নিয়ে আলোচনা করব, যেগুলো ইতিমধ্যে আপডেট হয়ে গেছে। আচ্ছা, আমাদের নতুন ফিচার হচ্ছে লোনের মধ্যে আমরা অ্যাক্টিভ লোনে যাব। অ্যাক্টিভ লোনে গেলে আমরা দেখতে পাই যে এখানে সবগুলো অ্যাক্টিভ লোনগুলো থাকে। এখানে লোনের রিকোয়েস্ট থাকে, যেগুলো লোন পেন্ডিং অবস্থায় আছে। এখানে কারেন্ট ডিউ থাকবে, এখানে ওভার ডিউ থাকবে। এগুলো আমরা ইতিমধ্যে জানি, বাট আমি আজকে এটার নতুন ফিচার নিয়ে আলোচনা করব। আচ্ছা, লোন রিকোয়েস্ট। আমরা যখন একটা লোন ক্রিয়েট করব, যখন আমরা ডেইলি সিলেক্ট করব, তখন আমাদের বলে দিতে হবে যে এটা কোন কোন ডে কালেকশন হবে। সপ্তাহে 7 দিনই কালেকশন নেবেন, নাকি একদিন বাদ যাবে, বা সপ্তাহে 5 দিন নেবেন, এটা বলে দিতে হবে। যদি সাপ্তাহিক হয়, উইকলি হয়, তাহলে সপ্তাহের যে কোনো একটা দিন আপনি সিলেক্ট করতে পারবেন। যদি মান্থলি হয়, তাহলে আপনি ওই মাসের 1 থেকে 31 তারিখ বা 30 তারিখ পর্যন্ত আপনি কোন ডেটে টাকাটা নেবেন সেই ডেটটা আপনাকে দেখিয়ে দিতে হবে। আর যদি ইয়ারলি হয়, লোনটা যদি ইয়ারলি হয়, তাহলে আপনি স্পেসিফিক কোন মাসের কত তারিখে টাকাটা নেবেন সেইটা আপনাকে বলে দিতে হবে। আর এছাড়া বাকি সবগুলো আগের মতোই আছে, আর এখানে কোনো পরিবর্তন নেই। এভাবে যখন আমরা একটা লোন তৈরি করব, তখন আমরা এই লোনের একটা শিডিউল পাবো। আচ্ছা, এই লোনটার আমি একটা শিডিউল দেখি। ধরেন আমার একটা রিকোয়েস্ট লোন আছে, এই দুটো রিকোয়েস্ট লোন আছে। আমি যখন এই লোনের ভিউতে যাব, তখন আমি এখানে দেখতে পাচ্ছি যে কালেকশন শিডিউলটা হচ্ছে আমার বুধবার। তার মানে এই লোনের কালেকশন হবে বুধবার। আচ্ছা, আমি যদি এটাতে যাই, দেখেন আমি যখন আমি যখন এই এই লোনে আসতেছি, তখন সে আমাকে বলতেছে সেট দ্য কালেকশন শিডিউল। তার মানে আমার এই লোনের ক্ষেত্রে কোনো শিডিউল সেট করা নেই। যখন আপনার লোনটা আগের পূর্বের লোন থাকবে, সফটওয়্যার আপডেটের আগের লোনগুলো যেগুলো থাকবে, সেগুলো হচ্ছে আপনার এই ইনস্টলমেন্ট টাইপটা আপনার সেট শিডিউল থাকবে না। শিডিউলগুলো সেট করা থাকবে না। এই শিডিউলগুলো সেট করার জন্য আপনার যদি ডেইলি হয়, তাহলে ডেইলিতে আরেকবার চাপ দিবেন, দিয়ে আজকে দিয়ে দিলাম যে আজকে শনিবার, রবিবার, আমি এই 4টা দিন আদায় নিয়ে আমি জাস্ট খালি সেভ শিডিউল দিলেই এটার শিডিউল তৈরি হয়ে যাবে। দেখেন এখানে শিডিউল তৈরি হয়ে গেছে। এখানে লোনের কোনো অ্যাপ্রুভার নেই। এখানে চাইলে আপনি অ্যাপ্রুভাল অ্যাড করতে পারবেন। আর অ্যাপ্রুভাল ছাড়া এই লোনগুলো কিন্তু আপনার অ্যাক্টিভ হবে না। এখানে একটা ইনস্ট্রাকশন নোট দিয়ে দিবেন, দিয়ে আমি সাবমিট করে দিলেই দেখেন যে এখানে অ্যাপ্রুভের লিস্টে চলে আসছে। আমি চাইলে এখান থেকে অ্যাপ্রুভ করে দিতে পারি, একটা কমেন্ট দিয়ে। ডেট দেখাচ্ছে, আমি একটা কমেন্ট দিয়ে এটাকে অ্যাপ্রুভ করে দিতে পারি, বা আমি কমেন্ট ছাড়াও এটা অ্যাপ্রুভ করে দিতে পারি। ওকে, এই গেল এখানের অপশান। এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে লোনের কোন কোন দিন শিডিউল, যেমন আমার একটা শনিবারেও শিডিউল আছে। আচ্ছা, আমি যখন পূর্বের লোনে যাব, দেখেন আমি যখন পূর্বের লোনে যাব, এই লোনটাকে যে কোনো লোনই যখন আমি ভিউ অপশানে যাব, আমাকে কিন্তু এই অপশানটা চাইবে যে আপনার লোনের কালেকশন শিডিউলটা অ্যাড করে নেন। আপনার লোন যখন ক্রিয়েট করবেন, তখন যদি শিডিউল ক্রিয়েট করা থাকে, তাহলে পরবর্তীতে কিন্তু আর চাইবে না। বাট এই লোনগুলো পূর্বের লোন, যেহেতু সফটওয়্যারটা আজকে আপডেট হয়েছে, সো এখান থেকে আমি শিডিউলটা এখান থেকে ইজিলি বের করে নেব। যেহেতু আমার মান্থলি সিলেক্ট করা আছে, আমি মান্থলি, আজকের তারিখ হচ্ছে 27 তারিখ, আমি 27 তারিখটা দিয়ে দিব। তাহলে এই 27 তারিখের, প্রতি মাসের 27 তারিখের সে কালেকশন শিটে চলে আসবে। আচ্ছা, এখন আমি এটাকে সাবমিট করে দিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি কালেকশন শিডিউলটা হচ্ছে তার মান্থলি এবং 27 তারিখ হচ্ছে তার কালেকশন ডেট। ওকে, আমি এখন যখন কারেন্ট ডিউতে যাব, তখন দেখতে পাচ্ছি, দেখেন এইখানে 3জন ব্যক্তির আজকে কালেকশন নেওয়ার ডেট আছে। যেমন কিছুক্ষণ আগে যেটা মান্থলি করলাম, এই মান্থলিটাও হচ্ছে আজকে 27 তারিখ দিয়েছিলাম, এই 27 তারিখে তার কালেকশানের ডেট আছে, এটা অলরেডি চলে আসতেছে এখানে। এখন আমি এখানে দেখতে পাচ্ছি যে টোটাল এক্সপেক্টেড কালেকশন, তার মানে কি আমার যে কয়টা
আজকের আদায় আছে, এই আজকের আদায়ের টোটাল এক্সপেক্টেড কালেকশন হচ্ছে এত টাকা এবং কালেকশন অ্যামাউন্ট হয়েছে এত টাকা, ডিউ আছে এত টাকা। আচ্ছা, টোটাল কালেকশন মেম্বার হচ্ছে এত। আচ্ছা, এই কালেকশনটা আমাদের ফিল্ড অফিসাররাও করতে পারে বা আমাদের এখান থেকেও করতে পারি, যেহেতু এগুলো সবই কালেক্টেড। আচ্ছা, এখন দেখতে পাচ্ছি যে আমার এখানের কারেন্ট ডিউ দুইটা। কারেন্ট ডিউ দুইটা বলতে এখানে কারেন্ট ডিউ আমাদের টোটাল 5টা, বাট দুইটার কালেকশন এখনও হয় নাই। যখন আমি একটা কালেকশন নিয়ে নিব, ধরেন আমি এই ব্যক্তিটার কালেকশনটা নিয়ে নিব, যখন আমি এই যে 1500 টাকা হচ্ছে তার আদায়, এবং এখানে ক্লিক মারার সাথে সাথে দেখবেন যে এখানে তাদের মেম্বারদের ফটো চলে আসবে। এখান থেকে মেম্বারদের ফটো দেখা যাবে যে কোন মেম্বার সিলেক্ট করতেছি। আচ্ছা, আমি 1500 টাকা তার কিস্তি নিয়ে নিলাম। আচ্ছা, কিস্তি নেওয়ার সাথে সাথে আমি যখন কারেন্ট ডিউতে যাব তখন দেখতে পাচ্ছি যে এই 1500 টাকা কিন্তু কালেকশন হয়ে গেছে, সে আমাকে কালেকশন হয়ে গেছে এবং কারেন্ট ডিউ আছে একটা। আমার কারেন্ট ডিউ একটা দেখাচ্ছে এবং কত টাকা কারেন্ট ডিউ আছে সেটা আমাকে দেখিয়ে দিচ্ছে। আর 5 জনের মধ্যে 5 জনের আদায় করার কথা আমার আজকে কারেন্ট ডিউতে, এবং 4 জন আমার অলরেডি আদায় হয়ে গেছে। আচ্ছা, এটা গেল হচ্ছে ম্যানেজারের পার্ট। এটা এখন আপনি চাইলে দেখেন এখান থেকে কিন্তু ফিল্ড অফিসার ওয়াইজ, যেমন এই অফিসার ওয়াইজ সার্চ করে দেখতে পারবেন যে এই অফিসারের আন্ডারে আপনার কত টাকা কারেন্ট ডিউ আছে বা কত টাকা কারেন্ট ডিউ আছে, বা সে তার আছে কত আদায় করার কথা ছিল, কত আদায় করছে, এগুলো আপনি এই ফিল্ড অফিসারের উপর বেস করে আপনি কিন্তু এগুলো বের করে নিতে পারবেন। সো এই কারেন্ট ডিউ এর অপশানে এই লোনগুলো আসার জন্য অবশ্যই আপনাকে এই লোনগুলোর শিডিউল তৈরি করে আসতে হবে, লোনের শিডিউল তৈরি করে আসতে হবে যে এই লোনগুলো আপনি কবে নিতে চাচ্ছেন বা কোন ডেটে, বা মান্থলি হলে মান্থলি, যেমন এই যে দেখেন শিডিউল, সে সপ্তাহে 6 দিন আদায় করবে শুধু শুক্রবার বাদ দিয়ে। সো অবশ্যই আপনাকে লোনের শিডিউলটা আপডেট করতে হবে। এরপরই আপনি এই লোনগুলোকে কারেন্ট ডিউ অপশানে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এটা ছিল কারেন্ট ডিউ অপশানের লাস্ট আপডেট। এর পরের ভিডিওতে আমি দেখাবো যে এই কারেন্ট ডিউয়ের উপর বেস করে আমাদের আদায় শীটটা বা কালেকশন